মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরের সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস, এমনটাই জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ সংবাদ সম্মেলনে গ্রেপ্তার মুগ্ধ ও সিদ্ধার্থের দেয়া তথ্য অনুযায়ী খুন ও তার পরবর্তী ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ঘটনার বিশদ বর্ণনা করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর মাছুয়াপাড়ার নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে পড়ে আছেন সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী। সিঁড়িতে মিলল তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও ২৫ বছরের কন্যা আগামী চক্রবর্তীর মৃতদেহ, আর ঘরের মধ্যে ১২ বছরের ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মের মৃতদেহ। দেহ ফুলে উঠেছে, দেখে মনে হয় কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাদের। শনিবার দিবাগত রাতে ৪ হত্যার এমন ভয়াবহ ঘটনায় তোলপাড় সারা দেশ। মৃতদেহ উদ্ধারের পরপরই পুলিশের ধারণা হয় ডাকাতি করতে গিয়ে হতে পারে হত্যা। তবে রোববার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তারের পর পুলিশ জানায় অন্য ঘটনা। দুপুরে সংবাদ সম্মেলন করে তারই বিস্তারিত বর্ণনা দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। জানান, বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে দেখে ফেলায় ও বাধা দেওয়ায় একে একে ৪ জনকে হত্যা করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, গত বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ দেবু নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে যান। তিনি দেবু ও সিদ্ধার্থকে মাদক সেবনে বাধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা গলায় গামছা পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে হত্যা করে। ধস্তাধস্তির শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে আসার সময় সিঁড়িতে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মায়ের চিৎকার শুনে মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী সেখানে গেলে তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় ৪-৫ মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও রংপুর জেলা স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম হত্যার বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ কমিশনার। ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে। ৪ জনকে হত্যার পর সকাল হয়ে গেলে ঘাতক দুজন প্রিয়মের বাথরুমে গোসল করে, তারপর ওই বাড়ির ডাইনিং টেবিলে বসে খেজুর ও শশা খায়। অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস মাছুয়াপাড়ারই বাসিন্দা, সম্পর্কে চাচা ভাতিজা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।